Hi guys, what's up? This is me Bajit and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে স্ন্যাপচিট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং করবেন তা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং শিখে যাবেন। ওকে, প্রথমে হচ্ছে আপনাদের ফোনে স্ন্যাপচিট অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে এই স্ন্যাপচিট অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপটিকে ওপেন করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমরা হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে আমরা যে ফটোটা এডিটিং করব সেই ফটোটাকে সিলেক্ট করে নিব। ওকে, ফটোটাকে সিলেক্ট করার জন্য সিম্পলি আপনারা হচ্ছে এই ফটোর উপরে ক্লিক করবেন, তাহলে আমাদের অ্যাপের মধ্যে এই ফটোটা ওপেন হয়ে যাবে। ওকে গাইস, প্রথমে হচ্ছে আমরা এই ফটো লাইট অ্যাডজাস্টমেন্ট করব। তার জন্য হচ্ছে নিচে এই টুলে ক্লিক করব। টুল যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করবেন, করার পর উপরে টিউন ইমেজে যে টুলটি আছে এটার উপরে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পর হচ্ছে এটার ব্রাইটনেস বাড়িয়ে দিব এন্ড এটার কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিব এন্ড এটা স্যাচুরেশন একটু বাড়িয়ে দিব এন্ড এটার অ্যাম্বিয়েন্সটাকেও বাড়িয়ে দিব এন্ড করার পর এখান থেকে এটা হাইলাইট বাড়িয়ে দিব এন্ড এটা শ্যাডোজটাকে একটু বাড়িয়ে দিব এন্ড বাড়ানোর পর নিচে টিক মারে ক্লিক করে দেব। তো আপনারা হচ্ছে আপনাদের ফটো অ্যাকর্ডিং এটাকে লাইট অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমাদের ফটোটা অনেকটাই ডার্ক ছিল, তার জন্য হচ্ছে আমরা এই ফটোটাকে এভাবে এটা লাইট অ্যাডজাস্টমেন্ট করেছি। ওকে, এরপর হচ্ছে আমরা আবারও এই টুল আইকনে ক্লিক করব। টুল আইকনে ক্লিক করার পর এখান থেকে এই হিলিং টুলটিকে সিলেক্ট করব এন্ড এটাকে সিলেক্ট করার পর হচ্ছে আমাদের ফেসটাকে জুম করে নেবেন। জুম করার পর হচ্ছে আমাদের যেখানে কালো দাগগুলো আছে, পিম্পলের দাগ আছে, এটার উপরে এইভাবে ট্যাপ করবো এন্ড এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের ফটো এডিটিং করার সময় এটাকে ধীরে ধীরে করে নেবেন। ওকে, কালো দাগগুলোকে রিমুভ করার পর নিচে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আমরা এই টুলে ক্লিক করব। এই টুলে ক্লিক করার পর নিচে স্ক্রল করে এখান থেকে হচ্ছে আমরা এই টুলটিকে সিলেক্ট করে নেব। এই টুলটিকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা স্মুথ ওয়ান যেই ফিল্টারটা আছে এটাকে ট্যাপ করবো এন্ড এটার উপরে ট্যাপ করার পর এটার যে স্ক্রিন স্মুথিং যে অ্যামাউন্ট আছে এটাকে একবারে 100 করে দিব এন্ড 100 করার পর নিচে টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে উপর থেকে আবারও আমরা এই টুলে ক্লিক করব। টুলে ক্লিক করার পর এখান থেকে ডিটেলসে ক্লিক করব এন্ড এই ডিটেলসে ক্লিক করার পর এটার স্ট্রাকচার বাড়িয়ে দিব এন্ড এটার শার্পেনিংটাকে একটু বাড়িয়ে দিব এন্ড বাড়ানোর পর নিচে টিক মেরে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা এই ফটোটাকে সেভ করব। সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করব এন্ড করার পর এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে নেক্সট স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই ফটোটা আগে সেভ হয়ে যাক, এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপগুলো দেখিয়ে দেব। ওকে, এরপর হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদের ফোনে ফটো রুম অ্যাপটিকে ওপেন করে নিব। যাদের কাছে হচ্ছে এই ফটো রুম অ্যাপটি নাই তারা হচ্ছে কীভাবে এটাকে ডাউনলোড করবেন প্রিমিয়াম ভার্সন তা আমি ভিডিও শেষে বলে দিব। ওকে, অ্যাপটিকে ওপেন করার জন্য অ্যাপের উপরে সিম্পলি আপনারা ট্যাপ করে দেবেন, অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওকে, অ্যাপটিকে ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে হচ্ছে আপনারা স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা স্ন্যাপচিট অ্যাপ দিয়ে যে ফটোটা এডিটিং করেছি এই ফটোটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর এটাকে একটু স্ক্যান করবেন। স্ক্যান করার পর কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। ওকে, একটু স্ক্যান করার পর কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা হচ্ছে স্ক্রল করে নিচে আসবেন এন্ড নিচে আসার পর এখানে হচ্ছে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে ফটো এডিটিং ক্লাসিক এন্ড এখান থেকে হচ্ছে আপনারা যে অরিজিনাল যে ফিল্টারটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, এটার উপরে ক্লিক করার পর হচ্ছে একটু স্ক্রল করবেন, আপনারা একটু 1-2 সেকেন্ড অপেক্ষা করবেন এন্ড করার পর হচ্ছে নিচে যে ব্যাকগ্রাউন্ড ফিল্টারটা আছে এটার উপরে ক্লিক করবেন এন্ড এটার উপরে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন এন্ড করার পর ব্লারের যে অপশনটা সেটাকে অন করে দিব এন্ড এটাকে অন করার পর হচ্ছে এখান থেকে আমরা গসিয়ান ব্লারটিকে সিলেক্ট করব। দ্বিতীয় নম্বরে যে ব্লারের অপশনটা আছে এটাকে সিলেক্ট করব এন্ড করার পর হচ্ছে আমরা এটা ব্লারের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরও ব্লার হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্লার করার জন্য বেস্ট অ্যাপ। আমি এই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন তাই ভিডিও শেষে দেখিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে ফটোটাকে আমরা সেভ করব। তার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করব এন্ড শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফটোটাকে আমরা সেভ করে নেব। ওকে, আমাদের ফেস এডিটিং করা কিন্তু আরও বাকি আছে, তার জন্য হচ্ছে বাকিটা ইনহ্যান্স করবো হচ্ছে রিমিনি অ্যাপ দিয়ে। এই রিমিনি অ্যাপটিকে আপনারা ওপেন করে নেবেন। আই হোপ আপনাদের সবার কাছে এই রিমিনি অ্যাপটি আছে, এটা আর নতুন করে কাউকে বলতে হবে না যে কীভাবে ডাউনলোড করবেন। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এন্ড তাছাড়া যারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন তারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, রিমিনি অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে ফটোটা এখন ব্লার করেছি সেই ফটোটাকে সিলেক্ট করে নেব এন্ড এই ফটোটাকে সিলেক্ট করার পর কিন্তু আমরা ইনহ্যান্সে ক্লিক করবো এন্ড বাকি যে অ্যাডগুলো আসবে আপনারা অ্যাডগুলোকে স্কিপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে এন্ড ফটোটাকে সেভ করার জন্য উপরে অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করবো। এরপর হচ্ছে অ্যাডগুলোকে স্কিপ করে দিয়ে ফটোটাকে সেভ করে নেবেন।
সো গাইস ভিডিওটি এই পর্যন্ত ছিল। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ওকে যারা ফটোরুম অ্যাপটিকে প্রিমিয়াম ভার্সনটাকে ফ্রিতে ডাউনলোড করতে চান তারা হচ্ছে সিম্পলি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে এই ফটোরুম অ্যাপটিকে কীভাবে ডাউনলোড করবেন তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এডিটিং শিখতে চান তারা হচ্ছে এই ডান পাশের ভিডিওটি দেখতে পারেন।